গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে রথযাত্রা, তো আমার তরফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুন্দরভাবে রথ কাটান। আর আমাদের বাড়িতেও আজকে যেমন এর আগের বছরও দেখিয়েছি যে উৎসব হয়। উৎসব বলতে আগে তো অনেক বড় করেই হতো যখন আমাদের বিয়ে টিয়ে হয়নি বা আমার হাজবেন্ড এরা ছোট ছিল। এখন সেটা আস্তে 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 ছোটো হতে শুরু হয়েছে, মানে ছোট হতে হতে এখন মানে হয়, অত বড় আগের মতো হয় না। তো আগে বাড়ির ঘরও বিশাল বড় ছিল, মানে প্ল্যানিংয়ের বাড়ি ছিল না, তো এখানে ঘর ওখানে ঘর, বিশাল বড় উঠোন, অনেক লোকজন বলতে পারতাম। এবার করলেই তো হয় না, তাদেরকে বসতে দেওয়ার খেতে দেওয়ার জায়গা তো দিতে লাগে। তো সেগুলো এখন সম্ভব না। এখন সরি, পুরোনো বাড়িঘর ভেঙে নতুন হয়েছে, সব সীমিত হয়ে গেছে। তো এইটুকুনি পরিসীমার মধ্যেই আমাদের এখন করতে হয়। তো ননদ ভোগ রান্না করছে। আগে আমিও অনেক বছর করেছি, একাই করেছি, হাতে হাতে সবাই করেছে, নিজে মানে ভোগ করেছি। তখন আমি যখন করেছি তখন ইট সাজিয়ে সাজিয়ে বড় উনান তৈরি হতো। তখন পারতাম, শক্তি ছিল, বড় বড় কড়াই ভারী ভারী নামাতে পারতাম। এখন পারি না। আর বাড়ির থেকে এর আগে যেমন ব্লগে দেখালাম, লাস্ট ব্লগ দেখেছি আমি বাড়ি থেকে এসেছি, মানে আমার বাবার বাড়ি থেকে। তা আসার পরেই আমি জ্বরে পড়ে গেছি। তো শরীরটা এখন ঠিক আছি, কিন্তু একটু দুর্বল, মানে একটু কাজ ফাজ করলে হাঁপিয়ে যাই। তো আমার স্নান টান সব হয়ে গেছে। সকালবেলা স্নানের আগে যতটুকু করা যায় করে দিয়ে এসছি, যেমন ঘষা মাজা এই সমস্ত। এখন যাব নিচে, ননদের হাতে হাতে করব। তো সঙ্গে থাকুন, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো। আমার ঝুম। শুভ রথযাত্রা সকলকে। তো চলুন নিচে যাই, নিচে গিয়ে ননদের সাথে থাকি, যতটুকু করার করি। এই যে এখানে খিচুড়ির সেদ্ধ হয়ে গেছে, নারকেল ভাজা হয়ে গেছে, এবার সোমবারটা হবে। আর এখানে পায়েসের দুধ জাল হয়ে গেছে। আমি দূর থেকে কথা বলছি, মুখে ছিটামিটা যাবে ইসের। এখানে আলু কাটা হয়ে গেছে, এখনো জলে দেবো আলুর দমের। এখানে ভাজা ভুজা হয়ে গেছে। এই যে ননদ রান্না করছে, পায়ের জন্য বসতে পারে না মেঝেতে। সবাইকে রথযাত্রা শুভ কামনা, সবার বছরটা ভালো যাক, রথযাত্রা ভালো যাক। এই যে মা বলবে কিছু? হ্যাঁ, আমার এই মন্দির 65 বছরের মন্দির প্রতিষ্ঠা করেছে আমার বিয়ের পর করেছে। সেই রথের উৎসব এখনো পর্যন্ত আমরা ছেলেরা করছে। একা ছেলেরা না, মেয়েরাও যোগদান করে। ওই তো আমার ছেলে মেয়েরা, বউরা, আমার 2 বউ, আমার মেয়ে, আমার নাতি নাতনি সব আছে। আমার এক নাতি এইখানে, আরেক নাতি চাকরি করে। আমার নাতনি ছেলে, আমার ছোট বউয়ের ছেলের নাম রেখেছি আমি গোপাল। ওর ওই যে আমার জন্মদিন এসে গেল, আমি ওকে বৈষ্ণব সেবা দিয়েছিলাম, অনেক খরচা করেছি। তুমি তো সবার ঠাকুরের নামই রেখেছো। হ্যাঁ, বড় রাতের নাম কি রেখেছো? কানাই। আমার কানাই, আমার হ্যাঁ কানাই, কানাই। আর আমার নাতির নাম হলো সায়ক রায়। বলাই, ওকে বলাই না, রাখতে। বলাই, বলাই, হ্যাঁ। ও বলাই। আর কি করবো, আমার তো আর সেই শক্তি নেই এখন, আমি এখন করতে পারি না। তাও যা করো অনেকটাই করো। হ্যাঁ, আমার শক্তি থাকলে আমি আরও করতাম, কিন্তু এখন আমার একটু শক্তি নেই। আশীর্বাদ করে দাও সবাইকে। একটু আশীর্বাদ করুন যেন আমাদের। তুমি আশীর্বাদ করো, তোমার ছোটদের আশীর্বাদ করো। হ্যাঁ, যারা সবাই। তো মাকে দেখালাম, মা কথা বলতে বলতে একটু বয়স হয়েছে তো, একটু অন্য একটা কথা বলতে বলতে আবার আরেক কথায় চলে যায়।
তো আপনারা কিছু মনে করবেন না। আর আমার ননদ বসে বসে হাসছে, মার পেছনে লেগে যাচ্ছে। তো এই যে আমার সুন্দরী যা, ওর শরীর খুব খারাপ, খুব খারাপ। তো মাকে দেখালাম, একটা কথা বলতে বলতে আরেক লাইনে কথা বলে ফেলে, আপনারা কিছু মনে করবেন না, বয়স হয়েছে তো একটু। তো মাই মন্দিরটা সামলায় এখনো পর্যন্ত। ঘরের সংসারে ওনাকে কিছু করতে হয় না, এটা সত্যি কথাই, কিন্তু উনি মন্দির নিয়ে থাকেন। মন্দিরে কেউ গেলে ওনার পছন্দ হয় না, খ্যাচ 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 খ্যাচ, এই করো ওই করো সেই করো করতে থাকে। এই জন্য আমার যা মাঝে যেত, তো মার খ্যাচ খ্যাচে নিতে ও আর যায় না, বলে তুমি করো। তো হচ্ছে তো সেটা বলছি, ছেলেদের নাম নাতিদের নাম সব ঠাকুরের নাম দিয়ে রেখেছে, আর নাতনিদের নাম ওই আমার মেয়ে সাইড দিয়ে বলছে তুমি আমার নাম বিড়ালের নাম রেখেছো, ওই হুলো কি হুলো ভুলো যা পারে, ওই ছোটোবেলায় কাঁদতো ওইভাবে যেন মানে বিড়াল কাঁদলে যেরকম লাগে, তো ওই রকম কাঁদতো বলে ওকে ওরকম হুলো এই সমস্ত বলে ডাকে। আমরা ডাকি ঝুম বলে, সবাই ঝুম বলে ডাকে, এই মা ডাকে, ওর কাকা ডাকে। এই খিচুড়ি সোমবার পড়ে গেছে, এবার হলে এক এক করে ভোগ বাড়া হবে। তো যে যার কাজে গিয়ে যে যার মতো এখন কাজ করে, সবাই বড় হয়ে গেছে। মিস করছি আমাদের তুলোরানীকে। তুলিটা বাড়ি নেই, ও গেছে কাজে, ও তো বাইরে কাজ করে, ওখানেই থাকে, তো আসতে পারলো না। প্রসাদটা সবাই খাবে, কেমন লাগে না? তো তুলিকে এখন শুনলাম জায়ের মুখে যে ছোটদা গিয়ে প্রসাদটা দিয়ে আসবে। ছুটিটা পাইনি, একেবারে ও রাত্রে খাবে প্রসাদ। তো বেশি দূরে থাকে না, তো টালিগঞ্জে কাজ করে, কিন্তু যাওয়া আসার অসুবিধার জন্য ওখানেই ও থাকে। তো ওর বাবা গিয়ে প্রসাদটা দিয়ে আসবে, অনেকেই 2-3 জন মিলে খাবে। ওর সাথে যারা থাকে মেটরা, রুমমেটরা, তারাও খাবে। এই যে আমাদের মন্দির, মা ওখানে আর্নি করছে, এখনো পর্যন্ত ভোগ বাড়েনি। এখনো পর্যন্ত ভোগ বাড়েনি, পুরোটা হয়নি এখনো, পায়েসটা বাকি আছে। ভোগ বাড়া হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগে চলে এসেছি ওপরে, একটু শুয়েছিলাম। তারপরে সবাইকে প্রসাদ বেড়ে দিয়ে, অনেক জায়গায় প্রসাদ যায় আমাদের, তো বেড়ে দিয়ে সবাইকে খেতে দিয়ে টুকটাক যা করার করে, অনেক বাসন কোসন বড় বড় পড়ে, তো সেগুলো ধুয়ে ধায় কিছুটা। তারপরে এসে আবার গা ধুলাম, চেঞ্জ করলাম, কারণ সারা গায়ে তো লেগে যায় না খাবার দাবার। তো শুয়েছিলাম, উঠলাম ঝুম গেছে চা করতে, চা খাবো। রাতে দেখি কি খাই। ননদ বলেছে যে ফ্রাইড রাইস আছে, আলুর দম আছে, খিচুড়িও আছে নাকি আমি জানি না, এখন আর অনেকক্ষণ আগে এসেছি, কিন্তু হলেও দুটো ভাত করব। ওর বাবা বললো ভাত খাবে, মেয়েও ভাত খাবে, আর আমি তো খাবোই না খিচুড়ি, অতবার ভালো লাগে না খেতে। তো ওর বাবা মুড়ি খাচ্ছে এখানে চা দিয়ে। এই যে ওর বাবা। জয় জগন্নাথ, সবাইকে শুভেচ্ছা রইল। সোজা হয়ে বসো, বেঁকে যাচ্ছে ছবিটা। রথযাত্রা উপলক্ষে রথে আমাদের বড় উৎসব পালিত হতো। আমাদের বাপ ঠাকুরদা তাদের আমলের আগে থেকে হতো, সেই অষ্টম প্রহর কীর্তন থেকে শুরু করে 2 দিন ধরে রাসলীলা থেকে শুরু করে ভোগ টোগ অনেক কিছু হতো। যাই হোক, এবার করেছি
কোনো রকমভাবে ঠাকুরকে পুজো দিতে হয়। মোটামুটি যা করায় করেছি। প্রসাদ যাদের দেওয়া সবাইকেই দেওয়া হয়েছে। মামের শরীরটা ভীষণ খারাপ, বাপের বাড়িতে বেড়াতে গিয়ে ঘুরে আসার পরে জ্বর হয়েছে। ওষুধ খাওয়ার পর ঠিক হয়েছে। আমার আবার ঠান্ডা জল খেয়ে গলায় ফুলে গেছে। মেয়ে সেই উৎপাত করে ওষুধ এনে মেয়ে মানে বয়স থেকে মেয়ে বেশি উৎপাত করেছে কীভাবে শরীরটা ঠিক হয়। এখন আগের থেকে ভালো আছি, অনেকটাই ভালো আছি। মুড়ি আর চা খাচ্ছি। আর কিছু বলবে? মেয়ে তো উৎপাত করে মেরেছেই, কিন্তু শরীর ভালো যাতে হয় ছেলে সেই বারবার ফোন করে ওষুধ আনিয়ে শরীরটাকে ঠিক করেছে। এখন আগের থেকে ভালো আছে। অনেক ওষুধ, প্রায় 7-8 দিনের ওষুধ দিয়েছে, 6টা মাত্র ট্যাবলেট খেয়েছি। ছেলে বলেছে আগে বাবার ওষুধ আনো, তারপর সব কথা হবে। আর মেয়ে তো সেই উৎপাত করে, আমার তো চট করে আমি ডাক্তার দেখাইও না দুম করে। আর আমার শরীরে রোগ ব্যাধি ঈশ্বরের কৃপায় কম, হলেও 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। যাকে এখন আগের থেকে ভালো আছি। এই তো ঘুরে বেড়ায় আসলাম রথপথ ট্রেনে। তো বন্ধুরা, বাবা কথা বলছিল পেছনে আমার জামা কাপড় মেলা, কিছু মনে করবেন না, কারণ শুকানোর জায়গা নেই। সারাদিনই বৃষ্টি পড়ছে। আর সিঁড়িতে মেলি না, সিঁড়িতে কোথায় মেলবো, মানে জল ঠল পড়বে, লোকে আসবে যাবে, গায়ে লাগবে বলে এই জন্য একটা দড়ি কোনো রকমে খাটিয়ে একটা দড়িতেই ওই টুকটাক এসেনশিয়াল যেগুলো সেগুলোই শুধু মেলে দিই, কিছু মনে করবেন না। তো এখন রাতে ফ্যানটা অফ চালাতো, এখন রাতে দেখি কি করি। ভাত একটু করবোই, মা ভাত খাবে বলেছেন। আর এই চা নিয়ে বসেছি। তো এই ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড নাইট।